আসসালামু আলাইকুম। আমার সাথে আছে আমি মুবাশশির রহমান অরণ্য, ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আচ্ছা অন্য তোমার মেরিট পজিশন কত ছিল? আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অষ্টম প্লেস অধিগ্রহণ করেছিলাম জিওডি ইউনিটে। আচ্ছা তুমি হচ্ছে 2025-26 সালে জি, জি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে অষ্টম হয়েছিল। সো অরণ্য তুমি অনেকে একটা কোশ্চেন করে যে মেডিকেলের পাশাপাশি আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের প্রিপারেশন নেওয়াটা মানে উচিত নাকি, বা জাহাঙ্গীরনগরের সাথে মেডিকেলের প্রিপারেশন কতটা মেলে? আসলে মেডিকেলের জন্য সবচেয়ে বড় ব্যাকআপ হচ্ছে জাহাঙ্গীরনগরের ডি ইউনিটের এক্সাম। হুম। কারণ জাহাঙ্গীরনগরের ডি ইউনিটে ফোকাস করা হয় কেমিস্ট্রি এবং বায়োলজিতে। আর মেডিকেলেও কিন্তু সবচেয়ে বেশি মার্ক থাকে কেমিস্ট্রি এবং বায়োলজিতে। আর জাহাঙ্গীরনগরের জন্য কেমিস্ট্রি এবং বায়োলজিতে একটু দক্ষ হওয়া লাগে, এজন্য আমাদেরকে একটু বেশি গুরুত্ব দিয়ে কেমিস্ট্রি এবং বায়োলজি পড়া লাগে। তুমি যদি এখন জাহাঙ্গীরনগর ডি ইউনিটের জন্য প্রস্তুতি নাও, তাহলে তোমার কেমিস্ট্রি এবং বায়োলজিতে একটু বেশি দক্ষতা তুমি অর্জন করবে, যার ফলে তুমি মেডিকেলে কিন্তু একটা ভালো বেনিফিট পাবা এটার। তো এখন ওদের কি মেডিকেলের পাশাপাশি জাহাঙ্গীরনগর ডি ইউনিটের প্রিপারেশন নেওয়া উচিত? জি, অবশ্যই নেওয়া উচিত। অনেকে বলে যে মেডিকেলের প্রিপারেশন নিয়ে নাকি জাহাঙ্গীরনগর ডি হয়ে যায়, এরকম ব্যাপারটা? ব্যাপারটা এমন না, কারণ হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডি ইউনিটের কোয়েশ্চেনগুলো অনেক ভিতর থেকে আসে, ভিতর থেকে আসে। অ্যান্ড অনেক ডিপলি তোমার হচ্ছে কনসেপ্ট জানা লাগবে। আর আরেকটা ব্যাপার যে দেখা গেছে মেডিকেলের পাশাপাশি কেউ যদি জেইউডির প্রিপারেশন নেয়, এটা কি ওর মেডিকেল প্রিপারেশনে কোনোভাবে ক্ষতি করবে? না না, ক্ষতি করবে না, বরং তার তার মেডিকেল প্রিপারেশনটাকে আরো স্ট্রং করে তুলবে এটি। আচ্ছা। সো এখন তুমি যদি বলো জেইউডি প্রিপারেশন ওরা কিভাবে নিবে, বা আগামী 3টা মাস ওদের কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত যদি বলো। আমি বলবো যে অ্যাডমিশন ওয়ারিয়ার্সে যুক্ত হয়ে যাও। এখানে তোমরা আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সবচেয়ে যারা ভালো পজিশন করেছে টপার্স, তাদের দ্বারা তুমি সার্ভিস পাবে, এবং তারা তোমাকে আসলে তোমাদের বেসিক থেকে শুরু করে প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে জ্ঞান আরও ভালোভাবে তোমাদের মাথায় ঢুকিয়ে দিতে পারবে। আর বেশিরভাগ দেখা গেছে যে অনেকে আছে নন জাবিয়ান, অনেকেই জাহিনুর ডি এর দেখা গেছে গাইডলাইন দিচ্ছে। তো আমার যা সাজেশন থাকবে, হ্যাঁ তোমরা অবশ্যই ফলো করতে পারো, বাট যে কখনো মনে করো পাহাড়েই জানে, সে তখন তোমাকে পাহাড়ের রাস্তা দেখাইতে পারবে না। পাশে আছে আর কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে অষ্টম অরণ্য ভাইয়া। সো অরণ্য ভাইয়া কিন্তু যেভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে চান্স পাইছে, তোমাদেরকে ইনশাল্লাহ গাইডলাইন দিবে বা সব কিছু বলবে। তো তোমরা যে সেই গাইডলাইনগুলো ফলো করো, তুমিও কিন্তু এই অরণ্য ভাইয়ের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে অষ্টম হয়ে ফার্মেসির মতো টপ ডিমান্ডেবল সাবজেক্টে পড়তে পারবা। সো আগামী যে কয়েকটা দিন আছে ভালো মতো পড়ো, ইনশাল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট তোমরা করতে পারবে আর কি। তো সবার জন্য শুভকামনা। অন্য কিছু বলবা? সবাই ভালোভাবে পড়াশোনা করো, এই সময়টা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমরা যদি ভালোভাবে পড়াশোনা করো আর সঠিক গাইডলাইন ফলো করো, তাহলেই তোমরা অ্যাডমিশনে সফলতা অর্জন করতে সক্ষম আর হবে। এবছর কিন্তু লড়াইটা আরো বেশি হবে। জি, ফুল সিলেবাসে ফুল আসলে। সিলেবাস প্লাস হচ্ছে আবার এখন তো সারা বাংলাদেশে এক্সাম হ্যাঁ, হচ্ছে। জি, জি, জি। আগে তো জাহাঙ্গীরনগর আসা লাগতো বলে অনেকে এক্সাম দিত না, যেমন রংপুর থেকে কিন্তু জাহাঙ্গীরনগর অনেক দূর। বাট এখন যখন বিভিন্ন বিভাগীয় স্তরে এক্সাম হবে, যার ফলে অ্যাপ্লিকেন্টসের সংখ্যাও কিন্তু অনেক বেশি অনেক হবে। বেশি হবে। সো আগে যেখানে একটা সিটের জন্য লড়াই করতে প্রায় 270 থেকে 80 জন, এবছর কিন্তু আরো এটা 300 হয়ে যাবে আর কি। ঠিক আছে। তো তোমরা যদি ভালো মতো চান্স পেতে চাও, তাহলে এখন থেকে প্রিপারেশন শুরু করতে হবে। তো সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।